3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার সামনে 5 অঙ্কটি লেখা হলো। নতুন 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দ্বিগুণ প্রথম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির 82 গুণ হলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো। ধরি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হচ্ছে a b c। এখানে a হচ্ছে একক দশক শতক শতক ঘরের অঙ্ক, অতএব এই সংখ্যাটি লিখতে পারি 100a প্লাস b হচ্ছে দশক ঘরের অঙ্ক, অর্থাৎ b এর জায়গায় লিখব 10b প্লাস c হচ্ছে একক ঘরের অঙ্ক, অতএব লিখব c। অতএব এই সংখ্যাটাকে লিখতে পারি 100a প্লাস 10b প্লাস c। কোশ্চেনে বলেছে এই সংখ্যাটার সামনে 5 অঙ্কটি লেখা হলো, অতএব নতুন সংখ্যাটি হবে 5abc। খেয়াল করো এখানে 5 হচ্ছে একক দশক শতক হাজার হাজার ঘরের অঙ্ক, অতএব এই সংখ্যাটিকে এখন লিখব 5000 প্লাস 100a প্লাস 10b প্লাস c। কন্ডিশনে বলেছে যে নতুন সংখ্যাটির দ্বিগুণ, অর্থাৎ এই সংখ্যাটার দ্বিগুণ, অর্থাৎ 5000 প্লাস 100a প্লাস 10b প্লাস c, এই সংখ্যাটার দ্বিগুণ হচ্ছে প্রথম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির 82 গুণ, অর্থাৎ এই সংখ্যাটির 82 গুণ, অর্থাৎ 100a প্লাস 10b প্লাস c গুণ 82। 5000 গুণ 2 হচ্ছে 10000 প্লাস 100a গুণ 2 হচ্ছে 200a প্লাস 10b গুণ 2 হচ্ছে 20b প্লাস 2 গুণ c হচ্ছে 2c সমান সমান 82 গুণ 100 হচ্ছে 8200a প্লাস 10b গুণ 82 হচ্ছে 820b প্লাস 82 গুণ c হচ্ছে 82c। এখন 10,000 সমান সমান 8200a মাইনাস 200a প্লাস 820b মাইনাস 20b প্লাস 82c মাইনাস 2c। এখন হচ্ছে 10,000, এই সংখ্যাটাকে লেখা যায় 125 গুণ 82 সমান সমান 8200a মাইনাস 200a হচ্ছে 8000a সরি 125 গুণ 80 হবে। এখানে 10,000 সংখ্যাকে লেখা যায় 125 গুণ 80 সমান সমান 8000a প্লাস 820 মাইনাস 20 800b প্লাস 82 মাইনাস 2 হচ্ছে 80 80c সমান সমান 80 কমন যায়, তাহলে আসে এখানে 100a প্লাস 80 কমন গেলে এখানে হবে 10b প্লাস এখানে হবে কি শুধুমাত্র c। আমরা আগের ক্যালকুলেশন থেকে পেয়েছি 125 গুণ 80 সমান সমান 80 গুণ 100a প্লাস 10b প্লাস c। সুতরাং লিখতে পারি 100a প্লাস 10b প্লাস c সমান সমান হচ্ছে 125। এটা ছিল সে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার মান হচ্ছে 125। এখন একটু ক্রস চেক করে দেখব আমাদের যে রেজাল্ট পেয়েছি সেটাকে ঠিক নাকি ভুল। কন্ডিশনে বলেছিল যে 3 অঙ্কের সংখ্যাটি ছিল তার সামনে যদি 5 নেওয়া হয় তবে একে ডাবল করলে যা পাবো আসল 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে 82 গুণ করলে ঠিক তাই পাবো। এখন দেখি ঠিক তাই পাই কিনা। 5125 এটার মান হচ্ছে 10,250।
আবার 125 গুণ 82 হচ্ছে 10,250। অতএব 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা আমরা পেয়েছি 125, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। সুতরাং অ্যান্সার হচ্ছে 125। সেম ম্যাথ। 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার সামনে 6 অঙ্কটি লেখা হলো। নতুন 4 অঙ্কের সংখ্যার দ্বিগুণ প্রথম সংখ্যাটির 50 গুণ হলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি নির্ণয় করো। এখানে ধরলাম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হচ্ছে এ বি সি। অতএব এই সংখ্যাটাকে লিখব 100a প্লাস 10b প্লাস সি। কোশ্চেনে বলেছে এই সংখ্যাটির সামনে 6 লেখা হলো। অতএব নতুন সংখ্যাটি হবে 6abc। এই সংখ্যাটিকে লিখব 6000 প্লাস 100a প্লাস 10b প্লাস সি। কন্ডিশনে বলেছে নতুন 4 অঙ্কের সংখ্যার সাথে 2 গুণ করলে, অর্থাৎ 6000 প্লাস 100a প্লাস 10b প্লাস সি এই সংখ্যার সাথে 2 গুণ করলে যা পাবো তা প্রথম সংখ্যাটির অর্থাৎ 100a প্লাস 10b প্লাস সি এর 50 গুণের সমান। তাই এখন ক্যালকুলেশনটা করি। 6000 গুণ 2 হচ্ছে 12000, 100 গুণ 2 হচ্ছে 200, 10 গুণ 2 হচ্ছে 20, 2 গুণ সি হচ্ছে 2c, 50 গুণ 100 হচ্ছে 5000, 10 গুণ 50 হচ্ছে 500, 50 গুণ সি হচ্ছে 50c। এক্ষেত্রে এ আর বি কথাটা বললাম না, কারণ প্রয়োজন নেই। 12000, সরি এখানে ইকুয়াল দিব 5000 এ মাইনাস 200 এ প্লাস 500 বি মাইনাস 20 বি প্লাস 50 সি মাইনাস 2c। খেয়াল করো 12000 এই সংখ্যাটাকে কিভাবে লিখতে পারি? এই সংখ্যাটাকে লিখতে পারি 250 গুণ 48 সমান সমান 5000 এ মাইনাস 200 হচ্ছে 4800 এ প্লাস 500 মাইনাস 20 হচ্ছে 480, 480 বি প্লাস 50c মাইনাস 2c হচ্ছে 48c। এখানে এটা কিন্তু মাইনাস বোঝাচ্ছে, আর এটা হচ্ছে সি এর যে অংশটা, ইকুয়ালস টু 250 গুণ 48 সমান সমান 3 অংশ থেকে 48 কমন যায়, অর্থাৎ লিখতে পারি 48 ইন্টু এখানে হবে 100 এ প্লাস এই অংশ হবে 10 বি প্লাস এই অংশ হবে সি। সুতরাং 250 সমান সমান 100 এ প্লাস 10 বি প্লাস সি, অর্থাৎ 100 এ প্লাস 10 বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে 250। অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা শুরুতে ছিল তার মান হচ্ছে 250। এখন ক্রস চেক করে দেখব যে এটা অ্যান্সারটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। কোশ্চেনে বলেছে 3 অঙ্কের যে সংখ্যাটা ছিল তার সামনে 6 লেখার পর 4 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটি পাবো তার সাথে দ্বিগুণ করলে যে মানটা পাবো তা হচ্ছে শুরুর 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির কত গুণ? 50 গুণ। এখন দেখবো তাই আসে কিনা। 6250 এই সংখ্যাকে ডাবল করলে কি পাবো? ডাবল করলে পাবো 12500 সমান সমান 5 25 125, দুইটা শূন্য, দুই পক্ষ সমান এসেছে, অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটি বের করছে 250, এটা হচ্ছে ঠিক অ্যান্সার। সুতরাং অ্যান্সার হচ্ছে 250।